বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। আমরা গত দার্সে সূরা বাকারার ২৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ২৪টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে কুরআনুল কারীমের বর্ণনা দিয়েছেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এবং যে কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কয়েকটি বিষয়ে বিশ্বাস স্থাপন করে, গায়েবের প্রতি সালাত কায়েম করে, রিজিক আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে এবং কিয়ামত দিবসে ঈমান আনে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা সফলকাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন এবং কিছু এক্সাম্পল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তাদের চরিত্রটি তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২১ নম্বর আয়াতে যে তার পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন তার ইবাদত করি, তার দাসত্ব মেনে নিই এবং তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সে বর্ণনা এখানে দিয়েছেন। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম যে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, যারা দাবি করতে চেয়েছিলেন যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে হয়তো তাদের সামনে উপস্থাপন করছে, এমন তাদের যে উদ্ভট কি বলে কথাবার্তা, এগুলো খণ্ডন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৩ নম্বর আয়াতে তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তোমরা পারলে একটি সূরা এরকম লিখিয়ে দেখাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা কখনো এই কাজটি পারবে না এবং তোমাদের পক্ষে সম্ভব নয় যে কুরআনুল কারীমের মতো একটি কোরআন কিংবা একটি সূরা তোমাদের পক্ষে লিখা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যদি তোমরা না পারো, কখনো পারবে না, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনের লাকড়ি হবে কিংবা যে আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে বা হবে সেটি আগুন, মানুষ এবং পাথর দিয়ে। এরপর আয়াতে যেটি আজকের আলোচনা আমাদের সূরা বাকারার ২৫ নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ ২৯ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সুসংবাদ দিয়েছেন। মুমিন বলতে যারা আগের যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সেই বিষয়ে ঈমান আনে, বিশেষ করে কুরআনুল কারীমকে বিশ্বাস করে, আমলে সালেহ করে, তাদের একটি সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৫ নম্বর আয়াতটি শুরু করেছেন। আল্লাহ এখানে বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আপনারা চেষ্টা করবেন সাথে কুরআনুল কারীম রাখতে সরাসরি কিংবা মোবাইল থেকে আপনার মোবাইল কোরআন পেজটা ওপেন করতে। ২৫ নম্বর আয়াত ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওয়া এবং বাশশির, হে আল্লাহর নবী আপনি সুসংবাদ দিন। এখানে বাশশির শব্দের অর্থ হলো যে সুসংবাদ দেয়া, আপনি সুসংবাদ দিন। এখানে আপনি বলতে কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় সম্বোধন করা হয়েছে বাশশির বাশশির বা এভাবে করে, এইগুলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাশশির আপনি সুসংবাদ দিন, অর্থাৎ হে নবী আপনি সুসংবাদ দিন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, যারা এই কোরআনকে বিশ্বাস করেছে তাদেরকে। আল্লাযীনা এটাকে আমরা বলেছিলাম ইসমে মৌসুল, যার অর্থ যারা। আল্লাযীনা এটা বহুবচন, জামা সিঙ্গুলার হলো আল্লাযী, যিনি কিংবা যে, আল্লাযীনা যারা। তাহলে যারা আল্লাযীনা আমানু ঈমান এনেছে, আমানু এটা ফেলে মাদি অতীতকালের একটি ভার্ব ফেল এবং জামা প্লুরাল, আমানু ঈমান এনেছে এবং কি করেছে ওয়া আমিলুস সলিহাত, ওয়া এবং আমিলু আমালা ইয়ামিলু অর্থাৎ করা, as-সলিহাত ভালো কাজ, কল্যাণ কাজ, যারা ভালো কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও। তাহলে এখানে দুটি কাজ, একটি হলো যে আল্লাহর নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দেবেন যারা কোরআনকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে তাদেরকে। পাশাপাশি যারা ঈমান আনার পরে বসে থাকেনি, ঈমান আনার পরে ঈমানের যে ডিমান্ড, ঈমানের যে চাহিদা, সে অনুযায়ী তারা আমলে সালেহ করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ সেটি এরপর আল্লাহ বলছেন আন্না লাহুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। আন্না অর্থ নিশ্চয়ই, আন্না নিশ্চয়ই। এর আগে আমরা পড়েছিলাম ইন্নাল্লাযীনা, ইন্না, ইন্না অর্থ নিশ্চয়ই, আন্না অর্থ নিশ্চয়ই, কোনো পার্থক্য নেই দুইয়ের মধ্যে। আন্না যে নিশ্চয়ই, লাহুম লাম জন্য, হুম তাদের, এটি আগে গিয়েছে, লাহুম তাদের জন্য রয়েছে। এখানে আবারও গত ক্লাসের মতো করে আমরা অনুবাদ করছি, তাদের জন্য রয়েছে, কি রয়েছে? জান্নাতিন, জান্নাতিন, যে তাদের জন্য অনেকগুলো জান্নাত রয়েছে, অনেকগুলো বাগান রয়েছে। কিরকম বাগান? তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি যে বাগানের তলদেশ দিয়ে, তাজরি অর্থ প্রবাহিত হওয়া, তাজরি এটি ফেলে মুদারে কিংবা কন্টিনিউয়াস টেন্স, ফেলে মুদারে প্রবাহিত হচ্ছে, মিন থেকে, তাহতু অর্থ নিচে, হা ওই জান্নাত, ওই জান্নাতগুলোর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আল আনহার নদীসমূহ, নহরসমূহ। তাহলে এখানের মধ্যে দুটি শব্দ আছে, একটি হলো তাহতা, তা হা তা, তাহতা, তাহতা তো নিচে, এরপর একটা হা শব্দ এসেছে, মিন তাহতিহা, যে তার নিচ দিয়ে গিয়েছে। তাহলে তাহতুর তো নিচে, নিচে, আর হা ওই জান্নাত, হা এটি মুয়ান্নাস, মুয়ান্নাস কেন? ওই যে জান্নাত শব্দটি মুয়ান্নাস, জান্নাত শব্দটি কেমনি ভাবে মুয়ান্নাস আমরা বুঝলাম, কারণ এই জান্নাত শব্দের শেষে এই লম্বা তাটি আছে। আমরা বলেছিলাম শব্দের শেষে লম্বা তা থাকলে সেটি মুয়ান্নাস হবে, যেহেতু জান্নাত শব্দের পরে সেসব পরে এই লম্বা তা আছে, কাজে এটি হবে কি? মুয়ান্নাস। আর এটি যেহেতু মুয়ান্নাস, তাই দমির কিংবা প্রনাউনটি মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে কি হয়েছে এখানে? জান্নাতিন এমন জান্নাত, তাজরি প্রবাহিত হচ্ছে, মিন থেকে, তাহতিহা ওই জান্নাতের নিচ থেকে, আল আনহার এটি প্লুরাল, নাহারুন অর্থ হলো যে নদী, আল আনহার নদীসমূহ, যে জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে, এমন জান্নাতে সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দিন। তাহলে রব্বুল আলামিন এর আগের আয়াতগুলোতে যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা কোরআনের প্রতি সন্দেহ করেছে, এটি আল্লাহর কোরআন নয়, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে লিখেছেন, যারা এই ধরনের সন্দেহ করেছিল তাদের জন্য বলেছিল কি? যে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে তোমরা জাহান্নামকে ভয় করো, এটি কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সুসংবাদ দিচ্ছেন যে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নদীসমূহ বয়ে গিয়েছে। এই জান্নাতে যখন মুমিনরা যাবে, সেখানে তাদেরকে হরেক রকমের নাজ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পরিবেশন করা হবে। তখন তারা একটি কথা বলবেন যে, ধরেন তাদের সামনে আপেল, কমলা এ জাতীয় ফল ফ্রুটগুলো তাদের সামনে উপস্থাপন করা হবে। জান্নাতবাসীরা সেদিন আল্লাহর কাছে বলবেন, ফেরেশতাদের কাছে বলবেন, যারা পরিবেশন করবে তাদের কাছে বলবেন যে, এ ধরনের ফল ফ্রুট তো আমরা দুনিয়াতে খেয়ে এসেছি, এগুলো তো সেম খাবার, এগুলো তো সেম খাবার, এরকম করে তারা বলবেন। সেটি আল্লাহ বলছেন এখানে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। কুল্লামা, কুল্লামা শব্দটি আগে গিয়েছে, কুল্লামা যখনই, কুল্লামা যখনই, কুল্লামা রুজিকু, রাজাকা ইয়ারজুকু অর্থ হলো কি? রিজিক দেয়া, কোনো কিছু দেয়া। রুজিকু এটি ফেলে মজহুল, কিংবা আমরা আগে বলেছিলাম আনজালা উনজিলা, উনজিলা যেমন ফেলে মজহুল, যেখানে ফাইলটি কিংবা সাবজেক্ট সরাসরি উপস্থাপিত হয় না, এরকম রুজিকু ফেলে মজহুল, ফেলে মাউদি। এটা তাহলে ফেলে মাউদি জামা মুজাক্কার গায়েবের সিগা, অর্থাৎ জামা প্লুরাল, মুজাক্কার এটা মাসকুলিন জেন্ডারে, গায়েব অর্থাৎ থার্ড পারসন, থার্ড পারসন অর্থাৎ যেখানে এই শ্রোতা সরাসরি সামনে উপস্থাপিত নয় কিংবা সামনে নেই। রুজিকু তাদেরকে রিজিক দেয়া হবে, তাদেরকে রিজিক দেয়া হবে, মিনহা ওই বাগান থেকে, মিনহা ওই বাগান থেকে, মিন সামারাতিন, মিন সামারাতিন, সামারাতুন অর্থ ফল, সামারাতুন ফল, রিজকান রিজিক খাদ্য হিসেবে, খাদ্য স্বরূপ যখন ওই বাগান থেকে তাদেরকে কোনো ফল
ফলাদি তাদের সামনে দেয়া হবে, তারা কি বলবে? কলু, তখন তারা বলবে, কলু এটি ফেলে মাউদি, কিন্তু এটা কুল্লামা শব্দের পরে আসার কারণে ফেলে মুদারায়ের অর্থ দেবে। কলু, তখন তারা বলবে, হাদা, এই তো, আল্লাযী, যা, রুজিকানা, আমাদেরকে দেয়া হয়েছে। রুজিকানা এটি ফেলে মুতাকাল্লিম, ফেলে মাদি মুতাকাল্লিম, রুজিকানা আমাদেরকে রিজিক হিসেবে দেয়া হয়েছে, মিন ক্বাবলু ইতিপূর্বে, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে। দুনিয়ার জিন্দেগিতে আমরা যে ধরনের খাবার খেয়েছিলাম, এটা তো সেম সে খাবার, সে ফল ফলাদি দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি কি হলো? রুজিকু, এই শব্দটি খেয়াল রাখতে হবে, ফেলে মজহুল, মিনহা, মিন থেকে, হা ওই জান্নাত থেকে, এটা মুয়ান্নাস। সামারাতুন অর্থ কি বললাম? সামারাতুন অর্থ যে ফল ফলাদি, ফল ফলাদি, রিজকান রিজিক হিসেবে। তাহলে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, ক্বাবলু শব্দটি আগে গিয়েছে, অর্থাৎ আগে, ক্বাবলু আমরা বলি যে ক্বাবলাস সালাহ, সালাতের আগে, বাদাস সালাহ, সালাতের পরে। তো এই শব্দগুলো সবটাই আমাদের আগের ক্লাসগুলোতে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে তারা কি বলবে? ওয়া উতু বিহি মুতাশাবিহা, উতুয়া এবং উতু বিহি। গতকালকে আমরা বলেছিলাম আতা শব্দের পরে বা আসলে, আতা শব্দের পরে বা আসলে নিয়ে যাওয়া, কারণ আতার শব্দের পরে যখন বা এসেছে, কারণ দেয়া, এখানে হবে কি? দেয়া। ওয়া উতু বিহি, এবং তাদেরকে দেয়া হয়েছে, বিহি ওই রিজিক গুলো, মুতাশাবিহা একই রকম, বিহি ও রিজিক, হাটা রিজিকের দিকে ফিরেছে, মুতাশাবিহান অর্থ সাদৃশ্যপূর্ণ, মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ, তাদেরকে তো সাদৃশ্যপূর্ণ রিজিক দেওয়া হয়েছে, অর্থাৎ যে রিজিক তারা ইতিপূর্বে পেয়েছে, খেয়েছে দুনিয়াতে, তারা এমনটি কথা বলবে। এরপর আল্লাহ বলছেন কি, তাদের জন্য জান্নাতে আরো কিছু জিনিস আছে। এখন প্রথমেই বলা হলো যে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য জান্নাতের রয়েছে বাগান, যে বাগানের তলদেশ দিয়ে নাহার যাবে একটা। এরপরে তাদেরকে রিজিক দেওয়া হবে, সেম রিজিক, তবে এখানে কথা হলো যে তাদের দেখতে মনে হবে রিজিকটা দুনিয়ার রিজিকের মতো, দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদে হবে সম্পূর্ণ ভিন্ন। তারা যখন এটা মানে মুখে দেবে, তখন তারা অবাক হয়ে যাবে, কিরে, এটা তো দুনিয়ার আপেলের মতো আপেল দেখাচ্ছে, কিন্তু এটা তো স্বাদ সম্পূর্ণ আলাদা। তো এটা হলো মূলত জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য স্পেশাল নিয়ামত, যে সেম খাবার, সেম ফল ফলাদি তারা সেখানে দেখবে, মনে হবে একই রকম, কিন্তু সেখানে স্বাদের মধ্যে বিশাল তফাৎ থাকবে। এরপরে যে পুরস্কারে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, সে ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালাহুম, এবং লাহুম তাদের জন্য রয়েছে আগের মতোই, ফিহা ওই জান্নাতে, ফিহা, ফি অর্থ মধ্যে, হা উকানে, এটা দমির প্রনাউন, অর্থাৎ ওই জান্নাতে। আজওয়াজুন, আজওয়াজুন এটা জৌজুন শব্দের বহুবচন, জৌজুন। জৌজুন, জৌজুন শব্দ দ্বারা স্বামী বোঝানো হয়, আবার জৌজুন শব্দ দ্বারা স্ত্রীও বোঝানো হয়। এটার বহুবচন হলো আজওয়াজু, আজওয়াজু, জৌজুন, আজওয়াজু, এটা হলো প্লুরাল, এটা সিঙ্গুলার। তাদের জন্য সেখানে থাকবে অনেকগুলো স্ত্রী, মুতাহহারা, পুত পবিত্র, তাদের জন্য সে জান্নাতে থাকবে অনেকগুলো পুত পবিত্র স্ত্রীগণ। এখানের মধ্যে পুত পবিত্র স্ত্রীগণ থাকার কথা যেমন আছে, এখানে মূলত মুফাসসিরিন কিরাম বলেন যে যে সমস্ত পুরুষরা জান্নাতে যাবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার স্বরূপ তাদেরকে পুত পবিত্র স্ত্রীগণ দান করবেন। এখন দুনিয়াতে যে স্ত্রী তার জন্য ছিল, তিনি যদি নেককার হন, দিনদার হন, তিনি যদি জান্নাতে যাওয়ার তৌফিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার স্ত্রীদের মধ্য থেকেই রাখবেন। এবং কিছু কিছু জায়গায় আছে তিনি স্ত্রীদের মধ্যে এই হিসেবে থাকবেন, কি বলে এটাকে, সর্দার হিসেবে থাকবেন। আবার যে সমস্ত স্ত্রীরা স্বামীর অবাধ্য হবে, কিংবা ঈমান আনবে না, আমলে সালেহ করবে না, তারা যদি জাহান্নামে যায়,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়াও তার জন্য অনেকগুলো স্ত্রী সেখানে রাখবেন। পক্ষান্তরে যদি এমন হয় যে স্বামী কি ছিল, দিনদার ছিল না, স্বামী ইমানদার ছিল না, স্বামী আমল সালেহ করেনি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফয়সালা করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পুতপবিত্র স্ত্রী মহিলাদের জন্য জান্নাতের মধ্যে পুতপবিত্র স্বামীর ব্যবস্থা করবেন, স্বামীর ব্যবস্থা করবেন, কারণ তার স্বামী জাহান্নামী হয়ে গিয়েছে। তাহলে এখানের মধ্যে স্বামী যদি জান্নাতি হয়, তার স্ত্রী জান্নাতি হয়, তাহলে দুজনেই একসাথে বসবাস করবেন। আর যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জাহান্নামী হয়, সে জাহান্নামে যাবে, রব্বুল আলামিন তার জন্য স্ত্রী ব্যবস্থা করবেন। আর যদি স্বামী জাহান্নামী হয়, স্ত্রী জান্নাতি হয়, তখন রব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতি স্বামীর ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াহুম ফিহা খালিদুন, এবং ওয়াহুম তারা, অর্থাৎ যারা, তারা কারা, ওই যে আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, কোরআনকে বিশ্বাস করেছে, আমলে সালেহ করেছে, তারা ফিহা, ফি মধ্যে, হা উকানে, উকানে অর্থাৎ ওই জান্নাতে, খালিদুন, খালিদুন এটি প্লুরাল বহুবচন, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হওয়া, স্থায়ী বাসিন্দা হওয়া, যে তারা সেখানে স্থায়ী বাসিন্দা হবে, বসবাস করবে। এরপরে রব্বুল আলামিন এই পরের আয়াতে ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, এই আয়াতে রব্বুল আলামিন তৎকালীন কাফেরদের একটি প্রশ্নের জবাব দিয়েছেন। কাফেরদের একটি প্রশ্ন ছিল এরকম যে তারা দেখলেন যে কুরআনুল কারীমের মধ্যে মাছির বর্ণনা এসেছে, কুরআনুল কারীমের মধ্যে মশার বর্ণনা এসেছে, কুরআনুল কারীমের মধ্যে আপনার মাকড়সার বর্ণনা এসেছে, এইরকম করে বিভিন্ন কীট পতঙ্গ ছোট ছোট প্রাণীগুলোর বর্ণনা কুরআনুল কারীমের মধ্যে এসেছে। তো কাফেররা প্রশ্ন তুলল যে কোরআন যদি এত মহিমান্বিত কিতাব হয়, এটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রেসপেক্টেড বুক হয়ে থাকে, তাহলে এই ছোটখাটো পশু পাখি, কীট পতঙ্গ, এগুলো বর্ণনা কেন এত মহিমান্বিত কিতাবের মধ্যে ইনক্লুড হবে? এমনটি তাদের একটি প্রশ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী মহাবিশ্বের সৃষ্টিকর্তা। মহাবিশ্বে যারা সব থেকে বড় আছে তাদেরকে যেমন সৃষ্টি করেছেন, ছোটখাটো এই কীট পতঙ্গেও তিনি সৃষ্টি করেছেন। মহাবিশ্বে যারা ধনী আছে তাদেরকে যেমন রব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে ঢেকে রাখেন, যারা গরিব মিসকিন অসহায় তাদের প্রতি তার আল্লাহর নিয়ামত সবসময় থাকে। অতএব এখানের মধ্যে ছোট বড় সব কিছুর মধ্যেই আল্লাহর একটা ক্ষমতা আছে এবং তিনি তার সৃষ্টিকর্তা। অতএব এখানের মধ্যে কোরআনের মধ্যে এই ছোটখাটো কীট পতঙ্গের বর্ণনা আসাটা এটি কোনো অস্বাভাবিক কিছু নয়, এবং এটি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নয় বা কোরআন যে অসত্য তার প্রমাণ বহন করে না। এই এমনটি প্রমাণ করবার জন্য রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা নাফিয়া, ইয়াস্তাহি, লা ইয়াস্তাহি তিনি লজ্জাবোধ করেন না, ইয়াস্তাহি এটা ফেলে মুদারে ওয়াহাদ মুজাক্কার গায়েব অর্থাৎ সিঙ্গুলার, এবং মুজাক্কার অর্থাৎ মাসকুলিন জেন্ডার। হ্যাঁ, লা ইয়াস্তাহি তিনি লজ্জাবোধ করেন না। কিসের লজ্জাবোধ করেন না? আইয়াদরিবা মাসালান, দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে, এক্সাম্পল দিতে। কিসের? মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, বাউদা শব্দের অর্থ হলো যে মাছি। হ্যাঁ, ফামা ফাওকাহা মা, ফামা অথবা, ফাওকাহা তার চেয়েও ছোট। তাহলে রব্বুল আলামিন মাছি কিংবা মাছির থেকে ছোট কোনো কীট পতঙ্গের এক্সাম্পল দেওয়াটা আল্লাহর কাছে লজ্জার কিছুই নয়। অতএব কোরআনের মধ্যে এই কীট পতঙ্গের বর্ণনা থাকাটা এটি কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নয় এমনটি প্রমাণ করে না। তাহলে আবার আমি অনুবাদটি করছি যে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাহি লজ্জাবোধ করেন না, আইন ইয়াদরিবা, আন এখানে হবে কি টু, আন ইয়াদরিবা, ইয়াদরিবা অর্থ এমনি দরবা, ইয়াদরিবা অর্থ প্রহার করা, এখানে হবে এক্সাম্পল দেয়া। আইন ইয়াদরিবা মাসালান এক্সাম্পল দিতে তিনি লজ্জাবোধ করেন না, মাসালান এক্সাম্পল, এটা আগে গিয়েছে। মা বাউদা, বাউদাতুন শব্দের অর্থ হলো মাছি, যে মাছি, ফামা অথবা মা ফাওকাহা তার চেয়ে যা ছোট আছে,
অর্থাৎ মাছি কিংবা মাছির থেকে ছোট কোনো কীট পতঙ্গের এক্সাম্পল দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। এরপর আল্লাহ কি বলছেন, ফাআম্মাল্লাযীনা অতঃপর ফাআম্মা অতঃপর আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম যারা ঈমান এনেছে, যাদের ভেতরে ঈমানের আলো আছে, ফায়ালামুন তারা জানে ইয়ালামুন অর্থ জানা, এটি ফেলে মুদারে জামা মুযাক্কার গায়েব। তারা জানে যে আন্নাহুল অর্থাৎ এই কিতাবটি আল হাক্কু সত্য, মিন থেকে, রব হিম তাদের এই কিতাবটি তাদের রবের পক্ষ থেকে সত্য একটি কিতাব। তাহলে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যাদের হৃদয় ঈমানে আলোকিত, তারা জানে যে এই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য কিতাব। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া এবং আম্মা, এখানে আম্মা দ্বারা অতঃপর বোঝানো হয়। অর্থাৎ আমরা বলি যে যদি এরা করে এরা, অর্থাৎ অতঃপর কথার বর্ণনা দিতে গিয়ে তার ধারাবাহিকতা বর্ণনা করতে আম্মা শব্দগুলো ব্যবহার করা হয়। অতঃপর আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, এই শব্দটি আগে গিয়েছিল আমাদের, ইয়াকুলুনা এই শব্দটি আগে গিয়েছে, তারা বলে, ফায়াকুলুনা। এখানে মনে রাখবেন আম্মা শব্দটি পরের সেন্টেন্সটি শুরু হওয়ার আগে একটি ফা থাকে, এই জন্য এখানে আপনারা দেখবেন যে ফামা ফাওকা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা, এই ইয়ালামুনা শুরুতে একটা ফা আছে, ফায়ালামুনা এই যে ফাটা, এই ফাটা হলো কি আম্মা এর পরে আসে। তাহলে আম্মা যেখানে দেখবেন এর পরে একটা সেন্টেন্সের মধ্যে ফা দেখবেন, ফাআম্মাল্লাযীনা অতঃপর যারা, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ইয়ালামুনা তারা জানে। তাহলে আম্মা দেখলে তার পরের সেন্টেন্সে কি থাকবে, একটা ফা থাকবে। ঠিক ওইরকম পরের সেন্টেন্সে আপনারা দেখতে পাচ্ছেন ফাআম্মাল্লাযীনা কাফারু, এখানের মধ্যেও আম্মা এসেছে, তাই ফায়াকুলুনা এখানে ফা এসেছে। ফায়াকুলুনা তারা বলে, মাযা এটা কোশ্চেনের জন্য ব্যবহার করা হয়, মাযা অর্থাৎ কি, আরাদাল্লাহ আরাদ অর্থ ইচ্ছা করা, আল্লাহ বিহাদা মাসালা, বিহাদা এই মাসালা এক্সাম্পল, এই যে মাছি, মশা, মাকড়সা, এই যে এই সমস্ত এক্সাম্পল দিয়ে আল্লাহ কি বোঝাতে চাই, যারা কাফের তারা এমনটি প্রশ্ন উত্তোলন করে। তাহলে এখানে কি হয়েছে, মাদা কি, আরাদা ইচ্ছে করেছে, আল্লাহ কি ইচ্ছে করেছে, এসব এক্সাম্পল গুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দিচ্ছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু শব্দের অর্থ হলো কি পথভ্রষ্ট করা, ইউদিল্লু এটা ফাইল, এই ফাইলের জন্য একটা ফাইল দরকার হয়, এটাকে বলা হয় হুয়া, দমির হুয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করেন বিহি এই এক্সাম্পলের মাধ্যমে কাসীরান অনেককে। তাহলে রব্বুল আলামিন এই ছোটখাটো কীট পতঙ্গের এক্সাম্পল দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন, অর্থাৎ যখন তারা এইগুলোকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি তাদের এই আকীদা বিশ্বাস থাকে না, তখন এই এক্সাম্পল গুলোকে অস্বীকার করার কারণে তারা কাফির হয়ে যায়। ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া এবং ইয়াহদি হেদায়েত দান করে, বিহি এই এর মাধ্যমে, এক্সাম্পল গুলোর মাধ্যমে, বা মাধ্যমে হি অর্থাৎ এক্সাম্পল, কাসীরান অনেক। তাহলে রব্বুল আলামিন এই এক্সাম্পল গুলোর মাধ্যমে অনেককে হেদায়েত দান করেন, আবার অনেককে পথভ্রষ্ট করেন। এখন কাদেরকে পথভ্রষ্ট করেন সে বর্ণনা আল্লাহ এখানে দিচ্ছেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওয়া এবং মা নাফিয়া, ইউদিল্লু একটু আগে বললাম হেদায়েত দেয়া, পথভ্রষ্ট করা, ওয়ামা ইউদিল্লু বিহি এই এক্সাম্পল গুলোর মাধ্যমে রব্বুল আলামিন পথভ্রষ্ট করেন না, তবে
আল ফাসিকিন, যারা ফাসিক, যারা ফাসিক, যারা আল্লাহর বিধানকে মানে না, যারা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করে না, যারা সত্যকে মেনে নিতে চায় না, সত্যকে বুঝার পরেও যারা মানতে চায় না, তাদেরকে রব্বুল আলামিন, ওই সমস্ত ফাসিকদেরকে রব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে কিংবা এই এক্সাম্পলের মাধ্যমে পথভ্রষ্ট করেন। এখন এখানে ফাসিক কারা, ইল্লাল ফাসিকিন, ফাসিক কারা তার বর্ণনা রব্বুল আলামিন এর পর আয়াতে দিচ্ছে। কোন ধরনের ফাসিক কি? যেমন লিল মুত্তাকিন, হুদান লিল মুত্তাকিন, এই কিতাবটি হেদায়েতকারী মুত্তাকিনদের জন্য। এরপরে মুত্তাকিনদের একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পেজেই অর্থাৎ সূরা বাকারার প্রথম পেজেই দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এগুলো বলে। ঠিক ওইরকম ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাসিকদের একটি বর্ণনা দিচ্ছে। আল ফাসিকিন শব্দটি বহুবচন, যেহেতু ফাসিকিন শব্দটি বহুবচন, তাহলে তাদের বর্ণনাটিও বহুবচন দিয়ে শুরু করতে হবে। তাই আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ। তাহলে ফাসিক কারা? আল্লাযীনা, যারা, যারা ইয়ানকুদুনা, যারা ভঙ্গ করে। ইয়ানকুদুনা শব্দের অর্থ হলো ভঙ্গ করা। তাহলে ইয়ানকুদুনা এটা ফেলে মুদারে জামা মুজাক্কার গায়েব। যারা ভঙ্গ করে, কি ভঙ্গ করে? আহাদাল্লাহ, আল্লাহর ওয়াদা। কি আহাদু শব্দের অর্থ হলো ওয়াদা। যারা আল্লাহর সাথে আবদ্ধ ওয়াদাকে ভঙ্গ করে। মিন বাদি মিসাকি, মিন পরে, মিন থেকে বাদি পরে, মিসাকিহি ওই ওয়াদার প্রতি সে মজবুত ওয়াদাবদ্ধ হওয়ার পরে, মজবুত ভাবে কঠিন ভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পরে যারা আল্লাহর সেই ওয়াদাকে ভঙ্গ করে তারাই ফাসিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফাসিকদের প্রথম একটি বৈশিষ্ট্য বলেছেন। ফাসিক তারাই যারা আল্লাহর সাথে শক্তভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পরে ওয়াদাটি ভঙ্গ করে। এখন প্রশ্ন হলো, আল্লাহর সাথে মানুষের কি এমন কঠিন শক্ত ওয়াদাবদ্ধ মানুষ ওয়াদাবদ্ধ হয়েছিল? সেই রব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে বলেছেন, সম্ভবত সূরা আরাফের মধ্যে, যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত বনি আদম সৃষ্টি করবেন, সবার রূহকে সৃষ্টি করে তিনি তাদের কাছে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। পৃথিবীতে যত মানব কিয়ামতের আগ পর্যন্ত আসবে, সবাই সেদিন এক বাক্যে স্বীকার করেছিলেন এবং আল্লাহকে উত্তর দিয়েছিলেন যে অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। এটি হলো কি? বান্দার সাথে আল্লাহর চুক্তি, বান্দার সাথে আল্লাহর ওয়াদা। এই ওয়াদাটি সে পৃথিবীতে আসার আগেই কিন্তু করেছিল। এখন পৃথিবীতে আসার পরে সে ওয়াদা সে ভঙ্গ করছে। তাহলে সেই ওয়াদাকে আল্লাহ এখানে বুঝিয়েছেন, ফাসিক তারাই যারা আল্লাহর সাথে আবদ্ধ ওয়াদাকে ভঙ্গ করে। এবং দ্বিতীয় যে চরিত্র তাদের, ফাসিক কারা? ফাসিক হলো ওই সমস্ত লোক ওয়ায়াকাতাউনা, ওয়া এবং ইয়াকাতাউনা। ইয়াকাতাউনা এটিও ফেলে মুজারে জামা মুজাক্কার গায়েব। ফেলে মুবারে কথা আমরা আগে বলেছি, জামা মুজাক্কার। দেখেন ইয়াকাতাউনা ইয়ানকুদুনা, একদম সেম প্যাটার্নের। ইয়ানকুদুনা ইয়াকাতাউনা, ওয়ায়াকাতাউনা এবং তারা ছিন্ন করে। কাতা ইয়াকাতাউ অর্থ ছিন্ন করা। মা যা, এটাও আগে গিয়েছে। আমার আল্লাহ, আমার শব্দের অর্থ হলো কি? নির্দেশ দেয়া, আদেশ দেয়া। যা আদেশ দিয়েছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ যা আদেশ দিয়েছেন ওই আদেশটাকে, কি আদেশ? মা আমার আল্লাহ বিহি আইয়ুসালা, যে সম্পর্ককে টিকিয়ে রাখবার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন ওই সম্পর্কটি ছিন্ন করে। এটি হলো মানুষে মানুষের সম্পর্ক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন মা বাবার সাথে সম্পর্ক রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন মুমিনদের সাথে সম্পর্ক রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে। এখন ফাসিক হলো তারা যারা এই আদেশটাকে ছিন্ন করে, যারা এই সম্পর্কটাকে ছিন্ন করে, মুসলমানদের ভ্রাতৃত্ব যারা ছিন্ন করে, যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে, তারাই হলো কি? এই ফাসিক। তাহলে ওয়ায়াকাতাউনা এবং যারা ছিন্ন করে মা যা আমার আল্লাহু বিহি আইয়ুসালা,
আইয়ুসালা অর্থ কি জোড়া দেয়া, আইয়ুসালা জোড়া দেয়া, যারা যে সম্পর্ক জোড়া দিতে আল্লাহ আদেশ দিয়েছেন ওই সম্পর্কটি ছিন্ন করে। এবং 3 নাম্বার কি ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরাই হলো কি ফাসিক, এরাই হলো ফাসিক। তাহলে এখানে রব্বুল আলামিন ফাসিকের 3টি বৈশিষ্ট্য বলেছেন। 1 নম্বর হলো ফাসিক তারাই যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে। 2 নম্বর হলো যারা মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করে, কিংবা যারা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করে, কিংবা যাদের সাথে রব্বুল আলামিন সম্পর্ক বজায় রাখতে আদেশ দিয়েছেন সে আদেশগুলো, সে সম্পর্কগুলো ছিন্ন করে। 3 নম্বর হলো যারা পৃথিবীতে খুন খারাপি, ফাসাদ, বিশৃঙ্খলা ইত্যাদি বিপর্যয় সৃষ্টি করে। এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন। উলাইকা এটাকে আমরা বলছিলাম ইসমে ইশারা জামা, এরাই, এই যে সমস্ত মানুষের বর্ণনা এখন দেয়া হয়েছে, এরাই হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। আল খাসিরুন অর্থ ক্ষতিগ্রস্ত, এটা জামা, এটা জামা। এটা কেন জমা হয়েছে? কারণ হুম এটা প্রনাউন কিংবা দমির, এটা যেহেতু দমা কি বলে এটা প্লুরাল, এই জন্য খাসিরুন প্লুরাল হয়েছে। তাহলে উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এরপর আয়াতে রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীকে, বিশেষ করে যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে, যারা কোরআনকে অস্বীকার করেছে, তাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা কিভাবে এই তোমাদের রবকে অস্বীকার করছো, তোমরা কিভাবে কিয়ামত দিবসকে অস্বীকার করছো, অথচ তোমরা একটা সময় অস্তিত্বহীন ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ জীবন দান করেছেন, ওখান থেকে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করবেন, কবর থেকে আবার তোমাদেরকে জীবন দান করবেন, এই তো একটা সত্তা আছেন, এই সত্তাকে কিভাবে তোমরা অস্বীকার করো। এই কথাটি রব্বুল আলামিন পরের আয়াতে বলেন কাইফা। কাইফা শব্দের অর্থ হলো কিভাবে। কাইফা দুটি অর্থ আসে, একটা হলো কি কেমন, আর একটা প্রশ্ন করবার জন্য। কাইফা কিভাবে, তাকফুরুনা, তাকফুরুনা তোমরা অস্বীকার করো। আগে গিয়েছে কাফারু অর্থ তারা অস্বীকার করেছে, তাকফারুনা ফেলে মুদারে, যেমন আমরা বলি তুমিনুনা, হ্যাঁ ইউমিনুনা, তারপরে তাফআলুনা, ওই রকম। তাহলে কাইফা তাকফুরুনা এটা জামা মুযাক্কার হাজির, ফেলে মুদারে জামা মুযাক্কার হাজির। কাইফা তাকফুরুনা কিভাবে তোমরা অস্বীকার করো, বিল্লাহি আল্লাহকে, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম অথচ, ওয়া কুনতুম অথচ। গত ক্লাসে আমরা জুমলাই হালিয়ার কথা বলেছিলাম, জুমলা হালিয়ার কথা বলছিলাম। জুমলা হালিয়া কি বলেছিলাম? বলছিলাম যে জুমলা হালিয়া বলা হয় এমন একটি সেন্টেন্স, জুমলাতুন শব্দের অর্থ সেন্টেন্স, হালিয়া যেটা অবস্থা বর্ণনা করে, যেটা অবস্থা বর্ণনা করে, জুমলা সেন্টেন্স, সেন্টেন্স, আর এটা হলো কি অবস্থা বর্ণনা করে। জুমলা হালিয়ার মধ্যে আমরা বুঝার একটা সংক্ষিপ্ত উপায় বলছিলাম যে এটা অবস্থা বর্ণনা করবে এবং সেন্টেন্সটি ওয়াও দিয়ে শুরু হবে। এখানে দেখুন তো ওয়াকুনতুম ওয়াও দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে এবং এটা অবস্থা বর্ণনা করছে। কিসের অবস্থা? যে ওয়াকুনতুম আমওয়াতা, যে তোমরা কি ছিলে, অথচ তোমরা মৃত ছিলে। কুনতুম তোমরা ছিলে, কুনতুম এটা ফেলে মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির। আমওয়াতা মৃত্যু, এটা মৌতুনের বহুবচন, মৌত এর বহুবচন আমওয়াতা। ও কুনতুম আমওয়াতা তোমরা মৃত ছিলে। ফাহইয়াকুম, ফা অতঃপর আহইয়া, ফাহইয়াকুম এখানে দুটি শব্দ, একটা হলো ফা আর একটা হলো আহইয়া, আহইয়া একটা কুম, তাহলে এখানে তিনটা হলো ফা অতঃপর কুম তোমরা, আহইয়া শব্দের অর্থ জীবিত করা, আহইয়া, আহিয়া শব্দের অর্থ জীবিত করা। তাহলে ফাহিয়াকুম অতঃপর তোমাদেরকে জীবিত করেছেন, ফাহিয়াকুম অতঃপর তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা, সুম্মা অর্থ অতঃপর, সুম্মা অর্থ অতঃপর, অতঃপর ইউমিতুকুম তোমাদেরকে মৃত্যু দান করবেন। তাহলে এখানে দুটি শব্দ, ফা অর্থ অতঃপর, সুম্মা অর্থ অতঃপর। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য কি? একটা হলো ফা, এই অর্থ অতঃপর, আর একটা সুম্মা, এটার অর্থ অতঃপর।
দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? অতঃপর। এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো যে ফা করে যে অতঃপর আমরা বুঝি একাদের মধ্যে কোনো সময় নেই, এটা শুধু তারতিবের জন্য বোঝানো হয়। আর তারতিব কি? ধারাবাহিকতা। ধারাবাহিকতা রক্ষার জন্য, অর্থাৎ কোন কাজটি আগে কোন কাজটি পরে এটা বোঝানোর জন্য অতঃপর। আর সুম্মা তারপর, কিংবা এটা তারপর আপনি বলতে পারেন তারপর। তো তারপর অর্থ হলো যে এখানে একটু সময় আছে। এখানে এই সুম্মা যে তারপর, তার মানে কাজটা ধারাবাহিক ভাবে হবে, তবে মাঝখানে একটু সময় থাকবে। এখানে সময়টা কি? যে সময়টা হলো যে রব্বুল আলামিন ফাহইয়াকুম, তোমাদেরকে জীবন দান করেছেন। তাহলে এই জীবনের মধ্যে তারা 10 বছর, 20 বছর, 50, 60, 70, 80 বছর জীবন পেয়েছেন। এরপরে আল্লাহ তাদেরকে মৃত্যু দান করছেন। তাহলে মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, ওই ডিস্টেন্সটা বোঝানোর জন্যই সুম্মা ব্যবহার করা হয়। তাহলে ফাহিয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দান করেছেন, সুম্মা ইউমিতুকুম, এবং এরপরে তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম, তারপর তোমাদেরকে আবার জীবন দান করবেন। ইউহয়িকুম, জীবন দান করা, ইউহয়িকুম তোমাদেরকে, তোমাদেরকে ইউহয়ি, জীবিত করা, তোমাদেরকে জীবিত করবেন, ফেলে মুদারে ওয়াদ মুজাক্কার গায়েব। এই প্রত্যেকটা ফেলের ফাইল হলো, অর্থাৎ সাবজেক্ট কিংবা কর্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন। যে তোমাদেরকে জীবন দান করেছেন, তোমাদেরকে মৃত্যু দান করবেন, আবার তোমাদেরকে জীবন দান করবেন। প্রত্যেকটা সুম্মা কেন বোঝানো হচ্ছে? কারণ মাঝখানে বিশাল একটি ডিস্টেন্স আছে, যে মৃত্যুর পরে কবরে দীর্ঘ সময় তারা অবস্থান করার পরে তাদেরকে কিয়ামত সময়ে জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে ইলাইহি, তার দিকে, ইলা দিকে, হি তার, অর্থাৎ আল্লাহ, আল্লাহর দিকে, তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে। অর্থাৎ তুরজাউন ফেলে মজহুল, আনজালা উনজিলার মতোই ফেলে মজহুল, এটা ফেলে মুদারে জমা মুজাক্কার হাজির মজহুল, অর্থাৎ যেখানে ফাইলটি সরাসরি উপস্থাপিত নয়। তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কাছে, তোমাদেরকে তোমাদের রবের কাছে পৌঁছে দেওয়া হবে। তাহলে এখানের মধ্যে এই আয়াতে রব্বুল আলামিন মানব সৃষ্টির তাদের যে ধারাবাহিকতা, প্রথমে তারা অস্তিত্বহীন ছিল, এরপর তাদেরকে জীবন দেয়া, এরপর তাদেরকে মৃত্যু দিয়া, আবার তাদেরকে জীবন দিয়া, এই কথাটি স্মরণ করে দিয়েছেন। এরপরেও তোমরা কিভাবে আল্লাহকে, তোমাদের রবকে অস্বীকার করছো, অথচ তিনি তোমাদের পুরো এই জীবন মৃত্যু সবই তিনি কি করেন? পরিচালনা করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নতুন বিষয় এখানে উপস্থাপন করেছেন, যে কিভাবে তোমরা অস্বীকার করছো যে যেই আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যে আল্লাহ সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদের সমস্ত কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করছেন, এবং তার চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ তোমাদের নেই, সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পরায়াতে বলছেন। কি বলছেন? হুয়াল্লাযী, হুয়া তিনি, হুয়া দিয়ে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে, এটা প্রনাউন কিংবা যমীর, যার অর্থ আল্লাহ। আল্লাযী, হুয়াল্লাযী, আল্লাযী যিনি। তাহলে আল্লাযী এখানে ওয়াহিদ কিংবা এক বচন, কেন? কারণ হুয়া যমীর এক বচন, তাই আল্লাযী এক বচন। হুয়াল্লাযী, তিনি সেই, আল্লাযী যিনি, খালাকা, খালাকা শব্দের অর্থ আমরা গত ক্লাসে বলেছিলাম, খালাকা সৃষ্টি করা, যিনি সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য। ক্লাস শেষ করে ফেলি, ক্লাস হচ্ছে এখানে একটা। জি জি, অসুবিধা নেই, আমি এখানে পড়াই। জি জি, আচ্ছা, খালাকা লাকুম, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য। কি সৃষ্টি করেছেন? মা, অর্থ যা, আমরা আগে বলেছিলাম মা যা, ফি মধ্যে, আল আরদ পৃথিবী, জামিআ সবকিছু। তাহলে ওই আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে যা আছে সবকিছু। এখানে সবকিছু কি দ্বারা বোঝানো হয়েছে? জামিআ শব্দ দ্বারা। পৃথিবীতে যা আছে, আছে শব্দ কোত্থেকে আসলো? আমরা গত ক্লাসে বলেছিলাম মওজুদ শব্দটি এখানে উজ্জ আছে, ফেলটি উজ্জ আছে, সেখান থেকে আছে। তাহলে মা যা ফিল আরদি, পৃথিবীতে, জামিআ সবকিছু, পৃথিবীতে যত কিছু আছে, যত কিছু তোমরা তোমাদের চারপাশে দেখতে পাচ্ছ, সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। সুম্মা,
তারপর ইস্তাওয়া, ইস্তাওয়া, ইস্তাওয়া অর্থ হলো কি সোজা হওয়া, ইলাস সামা, ইস্তাওয়া ইলাস সামা অর্থ হলো যে ইলা দিকে, আর সামা আকাশ। এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। তাহলে তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন, এরপর আকাশের দিকে মনোনিবেশ করলেন, তারপরে কি করলেন ফা, অতঃপর সাওয়াহুন্না ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই আকাশটাকে এই 7 আকাশে তিনি সুবিন্যস্ত করেছেন। অর্থাৎ জমি সৃষ্টি করার পরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন এবং আকাশটাকে 7টি স্তরে তিনি সৃষ্টি করেছেন। সাওয়া সুজা করা, হুন্না এই আকাশমণ্ডলীকে, সাবআ সামাওয়াত, সাবআ শব্দের অর্থ 7, সামাওয়াত এটা সামাওয়াত, সামাউনের বহুবচন অর্থাৎ আকাশ, তিনি এটাকে 7 স্তরে অর্থাৎ 7টি আকাশে বিভক্ত করেছেন, স্তরে সুবিন্যস্ত করেছেন। এরপর আল্লাহ বলছেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি বি সাথে কুল্লুন এভরিথিং সবকিছু, শাইউন জিনিস, আলিম অর্থ জ্ঞাত। তিনি পৃথিবীতে যত কিছু আছে, তোমরা যত কর্মকাণ্ড করছো, গোচরে অগোচরে, পেছনে সামনে, যত কিছু তোমরা করছো, তোমাদের সমস্ত কার্যাদি ব্যাপারে তিনি জ্ঞাত আছেন, তিনি সব কিছু দেখছেন এবং সব কিছু তিনি তোমাদের সব কিছু তিনি পরিচালনা করছেন। অতএব তোমাদের কোনো কাজ তার অগোচর হওয়ার কিংবা কোনো কাজে তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা বাকারার প্রথম পারার 1/4 অর্থাৎ 5 পৃষ্ঠা শেষ হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বলেছেন এই 5টি পেজের মধ্যে। পরের আয়াতে অন্য একটি নতুন টপিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন। তাহলে আজকে আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে কি, আজকের এই আয়াতের মাধ্যমে আমাদের 29 নম্বর আয়াত শেষ হয়েছে, যেটি সূরা বাকারার 1/4 কিংবা 5 পেজ। এই পেজগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা একটু সংক্ষিপ্ত করে আজকের ক্লাস এখানে শেষ করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা নতুন আরেকটি টপিক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি বলে মানব সৃষ্টির একটা বর্ণনা দিয়েছেন এবং ফেরেশতাদের সাথে তার যে কথাবার্তা হয়েছে সেই বর্ণনা দিয়েছেন, এটি ভিন্ন একটি প্রসঙ্গ। এটি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমি ক্লাস শেষ করার আগে আজকে ক্লাসের একটু সামারি করতে চাই। সেটি হলো যে রব্বুল আলামিন আজকের ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত থেকে নিয়ে যারা এই কিতাবকে বিশ্বাস করে ঈমান আনে, আমল সালেহ করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জান্নাতে কি কি থাকবে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এরপরের আয়াতে ইন্নাল্লাহা লা ইস্তাহি, এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, যে তারা বলছিল এটি যদি এত মহামান্বিত, এত রেসপেক্টেড কিতাব হয়ে থাকে, তাহলে ছোটখাটো মশা মাছির বর্ণনা কেন এই মহিমান্বিত কিতাবের মধ্যে ইনক্লুড হবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন যে এই এক্সাম্পলগুলো যারা বিশ্বাস করে তারাই হেদায়েত প্রাপ্ত, আর যারা বিশ্বাস করে না তারা পথভ্রষ্ট। মূলত এই এক্সাম্পলগুলোর মাধ্যমেই কেউ মানে কেউ মানে না, যারা মানে তারা ইমানদার হয়, যারা মানে না তারা কাফের ফাসিক হয়ে যায়। এরপর রব্বুল আলামিন ফাসিকদের একটা বর্ণনা দিয়েছেন। ফাসিকদের এখানে 3টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা কিভাবে সেই মহান রবকে অস্বীকার করছো, যে মহান রব তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন, এরপরে তোমাকে আবার মৃত্যু দান করবেন, আবার তোমাকে জীবন দান করবেন, আবার তোমাকে তার কাছে ফিরে যেতে হবে, এমন যে মহান রব, সে রবকে তোমরা কিভাবে অস্বীকার করছো। এরপর রব্বুল আলামিন আসমান সৃষ্টির একটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিয়েছেন। এই বর্ণনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন যে তিনি আশা আজিম থেকে কিংবা তিনি উলু থেকে, উপর থেকে আমাদের সমস্ত কর্মকাণ্ড তিনি পর্যবেক্ষণ করছেন এবং আমাদের পক্ষে পসিবল নয় তার তার দৃষ্টি অগোচরে কোনো কিছু সম্পাদন করা কিংবা কোনো কিছু বলা, কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব নয়। এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে
নতুন আরেকটি টপিক ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এখান থেকে আলোচনা করব। আর আমি আমার সম্মানিত আসাতিজা যারা এখানে আছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা যখন আরো 5টি পেজ অর্থাৎ সূরা বাকারার প্রথম পারার অর্ধেক যখন শেষ হয়ে যাবে তখন আমরা পুরো 10 পেজে একটা রিভিশন ক্লাস নেব। রিভিশন ক্লাসের পরে আমরা নিজেরা একটু অ্যাসেসমেন্ট করার চেষ্টা করব, নিজেরা নিজেদের কাছে নিজেদের মতো করে নিজেদের মধ্যে একটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করব যেন আমরা এই দাসগুলো থেকে কতটুকু উপকৃত হচ্ছি এবং আমাদের সময়গুলো কতটুকু কাজে আসছে সেটার জন্য আমরা জাজ করতে পারি।